তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও, সেটা হলো আপনি কিভাবে বুদ্ধির ধাঁধা তৈরি করবেন। তো এই চ্যানেলটা দেখতে পারতেছেন, এখানে কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, এবং এই চ্যানেলের ভিডিওগুলো দেখুন, এখানে কিন্তু হাজার হাজার ভিউ পেয়েছে এক একটা করে ভিডিওতে। দেখতে পারতেছেন 27,000, 32,000, 38,000 এবং 2 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 1 মিলিয়ন ভিউজ। তো আপনিও কিন্তু এরকম ধাঁধা তৈরি করে আপনার ইউটিউব চ্যানেল দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারেন। তো আপনি এরকম বুদ্ধির ধাঁধা কিভাবে তৈরি করবেন? তো চলুন আজকে আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে এরকম বুদ্ধির ধাঁধা খুব সহজে তৈরি করতে পারেন। সবার প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। নেওয়ার পর আপনি এখানে যে ছবিগুলো দিয়ে ভিডিওটা তৈরি করতে চান সেই ছবিগুলো ডাউনলোড করে নেবেন। আমি একটা একটা করে সার্চ করে সব ছবি ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে টিউবওয়েলের ছবি যে কোনো একটা আমি ডাউনলোড করে নিব। তো আপনার ইচ্ছা, আপনি যেটা ভালো লাগবে আপনার, সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। এবার এখান থেকে কাক, তো এখান থেকে যে কোনো একটা আপনার পছন্দ মতো, যেটা আপনার সুবিধা হয়। তো তারপর এখান থেকে তাল, তো দেখুন আমি কিভাবে করতেছি। তো এখান থেকে আপনি একটা তালের ছবি নিয়ে নেবেন। তো এবার আপনি ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। করার পর এখানে একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড নেবেন। এটাকে টেনে 40 থেকে 50 সেকেন্ড করে দিবেন। দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে পাইপ, PIP। তো এই পাইপ লেখাটাতে যাবেন। তারপর এখান থেকে আপনি আপনার প্রথম ছবিটা সিলেক্ট করবেন। করার পর ছবিটা শেষ পর্যন্ত করে দিবেন, অর্থাৎ ভিডিওর শেষ পর্যন্ত টেনে করে দিবেন। দেওয়ার পর ছবিটাতে ডাবল টাচ করে এই যে বক্সের চিহ্নটাতে টাচ করবেন। করার পর এখান থেকে কালারটা চেঞ্জ করতে হবে। তো আপনার মন মতো আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন। দেখুন ছবিটা একটু ছোট হয়ে গেছে, তো ছবিটাকে আমি ক্রপ করে নিব। দেখুন ভিডিওটি স্কিপ করবেন না, করলে কিন্তু কিছুই বুঝবেন না। তো দেখুন এখানে এবার কিন্তু পারফেক্ট হয়েছে। তো তারপর আবারও পাইপ অপশানে যাবেন। এখান থেকে এবার আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখান থেকে দ্বিতীয় যে ছবিটা, সেই ছবিটা সিলেক্ট করবেন। তো আমি ছবিটা সিলেক্ট করলাম। ছবিটা টেনে শেষ পর্যন্ত করে দিবেন এবং ডাবল টাচ করে এই বক্সের চিহ্নে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে দিবেন ঠিক আগের মতোই। দেখুন এখানে আমি কালারটা চেঞ্জ করে এটাকে ছোট করে নিচ্ছি। দেখুন এটাকে ক্রপ করে একটু করে নেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো দেখুন এবার কিন্তু সুন্দর লাগতেছে। তো এরপর তৃতীয় ছবিটা সিলেক্ট করবেন। এখান থেকে আবার ওই একই অপশনে যাবেন, পাইপ অপশনে যাবেন। দেখুন হয়ে গেছে। সেভ করে তো এরপর আবারও পাইপ অপশনে যাবেন। যাওয়ার পর 3 নাম্বার ছবিটা সিলেক্ট করে নেবেন, তাল। তো আমি 3 নাম্বার ছবিটা সিলেক্ট করে নিলাম। টেনে শেষ পর্যন্ত করে দিবেন। তারপর ডাবল টাচ করে এই বক্সটাতে টাচ করে এখানে কালার চেঞ্জ করে দিবেন। তো দেখুন ছবিটা কিন্তু ছোট লাগতেছে,
তো ছবিটাকে আবার ক্রপ করতে হবে। তো এখান থেকে এবার আমি ক্রপ করে নিব ছবিটা। দেখুন এখন কিন্তু সুন্দর লাগতেছে। তো এবার এখান থেকে একটা খালি বক্স নেবেন। তো আবারও পাইপ অপশনে গিয়ে এখান থেকে একটা হোয়াইট ছবি সিলেক্ট করে ওখান থেকে কিছু অংশ কেটে নিয়ে একটা আর কি বক্স তৈরি করতে হবে। তো এটাকে আমরা ক্রপ করে শুধু হোয়াইট অংশ কিছু নেব। তো এটা এবার একটা বক্স আকারে হয়ে যাবে। তো এখানে আমরা সেই ফাঁকা ঘর অর্থাৎ এখানে কি প্রশ্নবোধক চিহ্নটা আমরা এখানে বসাবো। তো দেখুন এবারে ছবির কাজ শেষ। এবারে শুধু টাইটেল অর্থাৎ উপরে এবং নিচে আপনি কি লেখা দিবেন সেটা। তো এবার টেক্সটের কাজ। তো এবারে টেক্সটে যাবেন, যাওয়ার পর এখানে আপনি লিখবেন যে শহরের নামটি কি হবে। তো আপনি এখান থেকে আর কি এই ছবিগুলো দিয়ে যে প্রশ্নটা তৈরি করবেন সেই প্রশ্নটার উপরে আর কি করবেন যে এখানে শহরের নামটি কি হবে। তো আমি সেটা লিখতেছি। শহরের নামটি কি হবে। তো দেখুন এটা আমি বসিয়ে দিলাম। এবার এটাকে কপি করে আগে সবার আর কি শেষ পর্যন্ত করে দিবেন। এই লেখাটাকে টেনে শেষ পর্যন্ত করে দিবেন। দেওয়ার পর এটাকে কপি করে নিচেও বসিয়ে দিতে পারেন আপনি, অথবা নিচে আপনি নতুন করে লিখতে পারেন যে দিস ভিডিও মেড ফর এডুকেশনাল, এরকম লিখে আপনি সবার নিচে বসিয়ে দিতে পারেন। দেখুন এখানে কিন্তু আমার লেখা শেষ। এবারে লেখাটাকে একটু ছোট করে নিচে বসিয়ে দিব। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। তো আমাদের কাজ শেষ। এবার লেখাটাকে টেনে ভিডিওর শেষ পর্যন্ত করে দিবেন। দেওয়ার পর এবার আপনি ভয়েস দিবেন। তো এবার আপনি এখানে ভয়েস দিবেন যে হ্যালো বন্ধুরা, এখানে 3টি ছবি দেখতে পারতেছেন। যে 3টি ছবির নামের অক্ষর থেকে একটি শহরের নাম হবে, বলুন তো কি। তো এভাবে আপনি ভয়েস লাগিয়ে এটাকে রেন্ডার করতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন।